রমজান মাসে রোজা নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। কোনটা রোজা ভাঙে আর কোনটা ভাঙে না, এ নিয়ে অনেক সময় অযথা বিভ্রান্তি তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রয়োজনীয় বিষয়গুলোই সংক্ষেপে পরিষ্কার করব। রমজান মাসে রোজা রাখা মানে শুধু খাবার পান থেকে বিরত থাকা নয়, এটি একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক অভিজ্ঞতা। তবে অনেকেই দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজ নিয়ে বিভ্রান্তিতে থাকেন, যেমন রান্নার সময় স্বাদ দেখা। এখানে আসল বিষয়টি হলো, যদি খুব প্রয়োজন হয় এবং শুধু জিভের ডগা দিয়ে স্বাদ দেখা হয় এবং সঙ্গে সঙ্গে কুলি করা হয়, তবে রোজা ভাঙবে না। তবে গলার ভিতরে পানি বা খাবার চলে গেলে রোজা ভেঙে যাবে। আরেকটি সাধারণ প্রশ্ন হলো, রোজা রেখে রক্ত দেওয়া বা ইনজেকশন নেওয়া। শুধু যদি রক্ত দেওয়ার ফলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে এবং রোজা রাখা অসম্ভব হয়, তখন চিকিৎসা নেওয়া উচিত। ইনসুলিন বা সাধারণ ইনজেকশন নেওয়াও রোজা ভাঙে না, কারণ এতে কিছু গলা দিয়ে প্রবেশ করে না। গরমকালে গোসল বা অজু করার সময়ও মানুষ অনিচ্ছাকৃতভাবে পানি নাকে বা কানে চলে যাওয়ার ভয় পান। সাঁতার কাটলেও বা কানের ভেতর পানি ঢুকলেও রোজা ভাঙে না। তবে নাক বা মুখে পানি গলা ধরে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। রোজা রেখে সিগারেট, বিড়ি বা পান খাওয়া সরাসরি রোজা ভেঙে দেয়, অথচ কেউ কেউ এটাকে তেমন গুরুত্ব দেয় না। একইভাবে গুল, জর্দা বা তামাক মুখে রাখলেও রোজা ভেঙে যায়, কারণ এগুলো গলার ভেতরে চলে যায়। রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে বা পান করলে রোজা ভাঙে না। মনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে খেলেই রোজা ভেঙে যাবে। এভাবে আমরা দেখতে পাই, রোজার সময় ছোট ছোট দৈনন্দিন কাজ নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ হলো সচেতন থাকা এবং নিজের নিয়ন্ত্রণে থাকা। আজকের ভিডিও এখানেই শেষ। সবাইকে রমজান মোবারক। আপনারা সুস্থ থাকুন, ইবাদতে আগ্রহী থাকুন এবং এই পবিত্র মাসের সব বরকত ভোগ করুন।